হাই বন্ধুরা, শুভ সন্ধ্যা। চা আর আলুর চিপস। এই আলুর চিপসগুলো আমি ঘরে বানিয়েছি। কিভাবে বানিয়েছি দেখো। প্রথমে আলুগুলো ছাড়িয়ে নিয়েছি, নিয়ে একটা জায়গায় জল নিয়েছি। জলের মধ্যে এটা চাঁচার মেশিনটা রেখে আলুগুলো এরকম পাতলা পাতলা করে চেঁচে নিয়েছি। একদম পাতলা এগুলো, যাতে তাড়াতাড়ি শুকিয়ে যায়। তো এরকম পাতলা পাতলা করে কেটে নিয়ে আমি এগুলো জলে ভিজিয়ে 3-4 ঘন্টা রেখে দিয়েছি। 3-4 ঘন্টা রাখতে গেলে অনেক সময় লাগবে, সারাদিনের রোদ্দুরটা কমে যাবে, শুকোবে না। সেই জন্য আমি রাতেই কেটে আলুগুলো জলে ভিজিয়ে রেখেছিলাম। আর সকালে আলুগুলোকে ভালো করে ধুয়ে আর কড়াতে জল দিয়ে, কড়ার জলটা প্রায় ফুটে ফুটে এসছে, সেই সময় এই আলুগুলো দিয়ে দিয়েছি। জাস্ট একবার ফুটিয়ে নিয়েই ছেঁকে তুলে নিয়েছি। আবার বেশি ফোটালে সেদ্ধ হয়ে গেলে খুব একটা ভালো হবে না, সেই জন্য একবার ফুটে গেলেই আলুগুলো আমি ছেঁকে তুলে নিয়েছি। চুবড়িতে রেখে পুরো জলটা একদম ঝরিয়ে নিয়েছি। এটা একদম গরম। আর ছাদে একটা সুতির চাদর বিছিয়ে দিয়েছি, বিছিয়ে আর এই আলুগুলো ওর মধ্যে ঢেলে দিয়েছি। ছাদের পুরো চড়া রোদ্দুর, এটা শুকোতে সেই জন্য খুব সুবিধা হবে, খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে। আলুগুলো এরকম ঢেলে দিয়ে পুরো চাড়িয়ে দিয়েছি, দিয়ে পুরো একদম একটা একটা করে চাড়িয়ে দিয়েছি, যাতে একটার ওপরে একটা থাকলে যাতে শুকোতে দেরি হবে, সেই জন্য আমি পুরো একটা একটা করে চাড়িয়ে দিয়েছি, যাতে সারাদিনের রোদ্দুরে এটা শুকিয়ে যাবে। দেখো পুরো একদম চাড়িয়ে দিয়েছি। রোদ্দুরটাও খুব চড়া, তো খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে বলে মনে হয়। তো বিকেলে এরকম পুরো শুকিয়ে গেছে। দেখো কালারটা চেঞ্জ হয়ে গেছে, একটু কালচে হয়ে গেছে, তাতে কোনো অসুবিধে নেই। দেখো পুরো একদম হাত দিয়ে ভেঙে যাচ্ছে, এতটাই মটমটে শুকিয়ে গেছে। তবে হাতের কাজ তো সব ঠিকঠাক হয় না, কিছু কিছু পিস একটু মোটা হয়ে গেছে, তো সেইগুলো কিন্তু শুকোয়নি, একটু ভিজে রয়ে গেছে। তো এগুলো বাদ যাবে না, এগুলো একটু পাখার হাওয়ায় আজকে রেখে দেবো, কালকে রোদ্দুরে আরেকবার দিয়ে দেবো, তাহলেই এগুলো ভালো শুকিয়ে যাবে। আর কড়াতে আমি একটু সাদা তেল দিয়েছি, দিয়ে এই পাঁপড়গুলো ভেজে নিচ্ছি। দেখো কি সুন্দর হয়ে যাচ্ছে, দেখো একদম ফ্রেশ সাদা। কারণ সিদ্ধ সময় আমি কোনো রং দিইনি, হলুদ টলুদ দিইনি, তো এই সাদাটাই আমার ভালো লাগে, সেই জন্য আমি কিছু দিইনি। তো এই সাদা একদম ফ্রেশ সাদা, দেখো পাঁপড়গুলো কি সুন্দর হয়ে যাচ্ছে। এর মধ্যে তো আমি নুন বা হলুদ কিছুই দিইনি সেদ্ধ করার সময়। তো এই পাঁপড়গুলো ভেজে নিয়ে একটা জায়গায় রেখে একটু বিট নুন আর একটু চাট মশলা ছড়িয়ে দেবো, তাহলে খুব সুন্দর খেতে হবে। তবে একটু লেবু রস দিলেও আরও ভালো হতো, কিন্তু লেবুটা ঘরে শেষ হয়ে গেছে, তাই আমি এর মধ্যে চাট মশলা আর বিট নুন ছড়িয়ে দিচ্ছি। মশলাটা তো একটু টক টক, তো লেবু ছাড়াও অসুবিধা হবে না। সন্ধেবেলা চায়ের সাথে দারুণ খেতে। ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য।